চলুন একদম শুরুতেই দেখে নিই একটি ট্রেডিশনাল চার্ট। টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত চার্ট দেখে কি বলেন? দাম উপরের দিকে যেতে পারে, দাম নিচের দিকে নামতে পারে, অথবা কিছুদিন সাইডওয়েতে ঘুরপাক খেতে পারে। আপনি নিশ্চয়ই এই কথাগুলো বহুবার শুনেছেন। দাম বাড়তেও পারে, কমতেও পারে, অথবা রেঞ্জে থাকতেও পারে। মানে সব দিক থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় যেন বিশ্লেষক নিজেও নিরাপদে থাকেন। কিন্তু একবার ভেবে দেখুন, এটা কি কোনো ক্লিয়ার ডিরেকশন? বাস্তবতা হলো অনেক অ্যানালিস্ট নিজেরাও একটা দোটানার মধ্যে থাকেন। কারণ শেয়ারের প্রাইস যেমন বদলায়, তাদের সিদ্ধান্ত, মতামত সবই বদলে যায়। এটা তাদের দোষ না, কারণ প্রাইস যতবার চেঞ্জ হয়, চার্টের প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটরস ভ্যালু সবই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি যদি হন একজন সাধারণ বিনিয়োগকারী, তাহলে আপনিও পড়েন আরো বিপদে, কারণ টাকাটা কিন্তু আপনার। আপনি কি করবেন? বাই করবেন? সেল করবেন? নাকি শুধু বসে থাকবেন? এই ডিসিশন নিতে গিয়েই তৈরি হয় ডিলে, মিস অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল ট্রেডিং। এই সমস্যার সমাধান দিতেই আমি তৈরি করেছি একদম ভিন্ন ধরনের একটি সিস্টেম, যেখানে থাকছে না আজ বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে টাইপ বিশ্লেষণ। বরং থাকবে শুধু একটি ক্লিয়ার অ্যান্ড কালার কোডের সিগন্যাল। গ্রিন ক্যান্ডেল মানি হলো বাই, ইয়েলো ক্যান্ডেল মানি হলো পার্শিয়াল প্রফিট, রেড ক্যান্ডেল মানি হলো সেল, গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন। অর্থাৎ এই চার্টে শুধুমাত্র এই চারটা কালারই ক্যান্ডেল শো করবে, যা দেখে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। ইনভেস্টর্স কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন। তবে একটা প্রশ্ন, এত আগ্রহ, এত চেষ্টা, কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন? চার্ট খুলেই দেখেন ঠিকই, কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন। এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি। ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড সব একসাথে। ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম। ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল, আপনি খুশি, কিন্তু আপনি ভাবছেন আরএসআই থেকেও কনফার্মেশন আসুক। এদিকে আরএসআই যখন বাই সিগন্যাল দেয় ততক্ষণে ম্যাকডি সেল সিগন্যাল দিয়ে বসে আছে। একটার জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায়, ডিসিশন মিস হয়ে যায়। সব মিলে একদম কনফিউশন আর ডিলে। এরকম বিভ্রান্তিতে পড়ে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে। এইটা কিনুন, ওইটা ধরুন, এইসব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে। আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিইউতে চলে যায়। এভাবে আর কতদিন চলবে? এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগন্যাল বেস চার্ট সিস্টেম। এমন একটি সিস্টেম যা একদম সহজ, ইমোশন ফ্রি এবং পিওর সিগন্যাল বেস। এখানে আপনি পাবেন না ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ বা ফিবোনাচির এর জটিলতা। এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগোরিদম, যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র চারটি কালারে ক্যান্ডেল দেখায়। আর সেই চারটি কালারে ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন। এই সিস্টেমটিতে রয়েছে চারটি স্পষ্ট সিগন্যাল, যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে, অর্থাৎ শেয়ার বাই করা হবে। ইয়েলো ক্যান্ডেল হলো পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল। রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল, অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিব। আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন, অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করবো না, চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করব। তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন? শেয়ার বাই বা সেল করার জন্য আপনি আর কারো উপর নির্ভর করতে হবে না। আপনাকে 30 থেকে 40টা ইন্ডিকেটর মুখস্থ রাখতে হবে না। ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না। আর সবচেয়ে বড় কথা, একজন বলছে বাই, আরেকজন সেল, এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন। তাই সিগন্যাল দেখুন, সিদ্ধান্ত নিন এবং নিজের শেয়ার নিজেই বাছাই করুন। নিজের শেয়ার নিজে বাছাই করতে হলে শুরুতেই দরকার একটা ব্যালান্স ওয়াচ লিস্ট। আমি আগেই বলেছি এই ওয়াচ লিস্ট কিভাবে তৈরি করবেন। আমি তা আলাদা দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি, সময় করে একটু দেখে নেবেন। একবার এই ব্যালান্স ওয়াচ লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল প্রতি সপ্তাহে পেয়ে যাবেন। এই সিগন্যাল দেখে খুব সহজেই নিজের ট্রেডিং সিদ্ধান্ত নিজে নিতে পারবেন, যা হবে একদম ইমোশন ফ্রি, ক্লিয়ার বাই সেল নির্দেশনা। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কারো ইনবক্সেও ছুটে যেতে হবে না। মনে রাখবেন এই সিস্টেমটি উইকলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি, তাই প্রতি সোমবার চার্টে নতুন ক্যান্ডেল বা সিগন্যাল আসে। এই সিগন্যাল বেস সিস্টেম দিয়ে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন। এক, লামসাম ইনভেস্টমেন্ট। দুই, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রথমেই আসুন লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা জেনে নিন। যারা একেবারেই নির্দিষ্ট কিছু ভালো শেয়ার কিনে রাখতে চান তাদের জন্য এই পদ্ধতি। যেই শেয়ারের জন্য আপনি টাকা রেখে দিয়েছেন, যদি সেই শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে সেই পুরো টাকাটাই ওই শেয়ারে ইনভেস্ট করবেন। পরে ইয়েলো অথবা রেড ক্যান্ডেলে এসে পার্শিয়াল প্রফিট বা সেল করবেন। এইভাবে আপনি অল্প কিছু শেয়ার দিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন। তবে শর্ত একটাই, শেয়ারগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে।
আর এই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার খোঁজার জন্য আপনাকে খুব বেশি খাটতে হবে না। যে শেয়ারগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স এবং ডিরেক্টরদের হোল্ডিং বেশি, ওই শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম। তাহলে যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম, ওই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে। নাম্বার 2, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই পদ্ধতিতে আমি নিজেই ফলো করি। আমার 100টারও বেশি শেয়ারে একটা ব্যালান্স ওয়াচলিস্ট আছে। আপনিও খুব সহজেই এই ওয়াচলিস্ট বানাতে পারেন। ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমি প্রতি সপ্তাহে একবার চার্টের লাস্ট ক্যান্ডেলটা দেখি। গ্রিন ক্যান্ডেল আসলে এভাবে ইনভেস্ট করা যেতে পারে। ধরুন আপনি প্রতি সপ্তাহে 10,000 টাকা ইনভেস্ট করেন। প্রথম সপ্তাহে আপনার ওয়াচলিস্টের 12টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে। তাহলে 10টি শেয়ারে 1,000 টাকা করে মোট 10,000 টাকা ইনভেস্ট করবেন। এই সপ্তাহে 2টি শেয়ারে ইনভেস্ট করা যাবে না, যেহেতু উইকলি বাজেটের 10,000 টাকা শেষ হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে যদি 8টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে 8টিতে 1,000 টাকা করে মোট 8,000 টাকা ইনভেস্ট করবেন। বাকি 2,000 টাকা ব্যবহার করতে পারেন আগের সপ্তাহে মিস হওয়া শেয়ারগুলো কিনে নিতে, যদি সেই শেয়ারের দাম গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি থাকে। মনে রাখবেন, গ্রিন সিগন্যালে শেয়ার কেনা কোনোভাবেই মিস করা যাবে না। আর সবসময় 10,000 টাকা লাগবে না, কারণ আপনি যখন ইয়েলো বা রেড ক্যান্ডেল দেখে শেয়ার বিক্রি করবেন, তখন টাকা আবার ফ্রি হয়ে যাবে। টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আবার বলছি, এখানে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী উইকলি বাজেট ঠিক করবেন। কিন্তু মূল কথা হলো, সিগন্যাল মিস করা যাবে না। আবার মনে করে দিই, গ্রিন মানে হলো বাই, ইয়েলো মানে হলো পার্শিয়াল প্রফিট, রেড মানে হলো সেল, গ্রে মানে হলো নো অ্যাকশন। তাহলে চলুন এখন দেখে নিই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিটি সেক্টরে প্রতিটি শেয়ার এই মুহূর্তে কোন সিগন্যাল দিচ্ছে, বাই, পার্শাল প্রফিট, সেল নাকি ওয়েট। আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে যাব না, সেক্টর বাই সেক্টর যাব। এই সেক্টরগুলোর মধ্যেই আপনি আপনার শেয়ারগুলো খুঁজে পাবেন। তাহলে চলুন শুরু করি। আরেকটা কথা, এটা কিন্তু একটা সিস্টেমেটিক এবং ইমোশন ফ্রি একটা ট্রেডিং সিস্টেম। তো এখানে ইমোশনের কোনো স্কোপই নেই, আপনি সিগন্যাল ওই অনুসারে সিদ্ধান্ত। আর যেটা হলো যে আমরা যখন কোনো ডাইরেক্ট কোনো সিগন্যাল থাকে না, হ্যাঁ, আহ, মানে ওখানে কোনো আব- মানে একটা নিজের কোনো কিছু ইনপুট দেওয়ার একটা ব্যাপার থাকে, তখন দেখা যায় যে ওই সিদ্ধান্তগুলোতে ইমোশন এসে বাগড়া বাঁধায়। তখন সিদ্ধান্তগুলো পারফেক্টলি হয় না, সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়, সেটা আমাদেরকে অর্থ দিয়েই চোকাতে হয়। তো চেষ্টা করবেন যে অনেকটা ইমোশন ফ্রি ভাবে মেকানিক্যাল ওয়েতে ট্রেডগুলো করা। প্রথমে ট্রাভেল সেক্টরের দিয়ে আমরা শুরু করব। বেস্ট হোল্ডিং এই মুহূর্তে 15 টাকা 70 পয়সাতে আছে, গ্রিন ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ বাই সিগন্যাল। যারা এটা ওয়াচ লিস্টে রেখেছেন এখনো বাই করেনি, তাদের জন্য এটা বাই সিগন্যাল। আর যারা অলরেডি যাদের পোর্টফোলিওতে আছে, তাদের জন্য আবার একটা বাই করার একটা সুযোগ এসেছে। তারপর একটা হলো পেনিনসুলা, এটা 10 টাকা 80 পয়সা, গ্রে ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ নো অ্যাকশন। তারপরে সিপার্ল গ্রে ক্যান্ডেল শো করেছে, গত সপ্তাহে পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়েছিল, এই সপ্তাহে এখন গ্রে ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ নো অ্যাকশন। ইউনিক এইচআরএল 35 টাকা 20 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল মানেই হলো নো অ্যাকশন। তারপরে চলুন টেলিকমিউনিকেশন সেক্টর, প্রথমেই হলো বিএসসি পিএলসি, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে 121 টাকা 30 পয়সা, নো অ্যাকশন। জিপি 299 টাকাতে আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। তারপরে আছে রবি 24 টাকা 60 পয়সা, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে, গ্রে ক্যান্ডেল মানেই হলো নো অ্যাকশন, অর্থাৎ এটা বাইসে কোনো কিছু করা যাবে না। চলুন তারপরে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরে চলে যাই। এখানে প্রথমেই আছে ইএইচএল ইস্টার্ন হাউজিং, যেটা 73 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল শো করেছে, এর মানে হলো নো অ্যাকশন। সাইপ পাওয়ার হলো 60 টাকা 50 পয়সাতে, গ্রিন ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ যারা এটা হোল্ড করে আছেন বা ওয়াচলিস্টে রেখেছেন তাদের জন্য এটা বাই সিগন্যাল। সমরিতা, এটা 57 টাকাতে আছে, গ্রে ক্যান্ডেল মানে হলো নো অ্যাকশন। এস এ পোর্ট লিমিটেড, এটা 22 টাকাতে আছে, গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন। জুট সেক্টরে চলুন। প্রথমে হলো জুট স্পিনিং, এটা 200 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। নর্দার্ন নর্দার্ন এই মুহূর্তে আপনার 92 টাকা 80 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল মানেই হলো নো অ্যাকশন। তারপর সোনালিয়াস 168 টাকা 10 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। আইটি সেক্টরে চলুন। প্রথমেই
আমার আমরা নেট, সেটা হলো 17 টাকা 30 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আমরা টেক, এটা আছে হলো 11 টাকা 70 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এডিএন টেলিকন, আম, এটা 70 টাকা 90 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। অগ্নি সিস্টেম লিমিটেড 26 টাকা 90 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বিডিকম 23 টাকা 60 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ড্যাফোডিল কম্পিউটার 53 টাকা 20 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ই জেন 19 টাকা 70 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। জেনেক্সিল 22 টাকা 90 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইনটেক 18 টাকা 30 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আইএসএন লিমিটেড 41 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আইটিসি 35 টাকা 80 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে চলুন। প্রথমে বিপিএমএল বসুন্ধরা পেপার, যেটা 33 টাকা 20 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। কানিফুল, এটা 62 টাকা 90 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আমি ব্যাক টেস্টে যাচ্ছি না, আপনারা চোখের সামনে দেখছেন এই গ্রিন ক্যান্ডেল গুলো হলো বাই সিগন্যাল ছিল, ইয়েলো ক্যান্ডেল গুলো হলো পার্শিয়াল প্রফিট, আর গ্রে ক্যান্ডেল তো নাই, আর রেড ক্যান্ডেল আসলে তো আপনারা দেখতেই পাবেন। কেপিপিএল, এটা 17 টাকা 10 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মাগুরা প্লেক্স 81 টাকা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মনোস্পুল 81 টাকা 80 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সোনালী পেপার 138 টাকা 90 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আসুন এবার মিসেলিনিয়াস সেক্টরে যাই। প্রথমেই আমান ফিড, এটা 24 টাকা 40 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আরামিড 158 টাকা 60 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বার্জার পিবিএল 1539 টাকা 60 পয়সাতে আছে, এটা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন, বাট আপনারা একটু দেখতে পারেন, এটা যেহেতু আপনার রাইট শেয়ারে রেকর্ডেড পার হয়েছে, এ কারণে এটা অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে। বেক্সিমকো, এটা 110 টাকা 10 পয়সা ফ্লোরে আছে। বিএসসি 90 টাকা 20 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। জিকিউ বলপেন 167 টাকা 50 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আমি 104 টাকা 30 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইন্ডেক্স অ্যাক্রো 63 টাকা 37 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। কে খান ব্রাদার্স, যেটা বলি আমরা, 110 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মিরাকল ইন্ডাস্ট্রি, এটা 27 টাকা 70 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আসলে আমি ব্যাকটেস্ট দিচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রিন ক্যান্ডেলে বাই হয়েছে, তারা এখন প্রফিটে আছেন, এখানে পার্শাল প্রফিট নিয়েছেন, এখানেও পার্শাল প্রফিট নিয়ে স্টিল তারা প্রফিটে আছেন। প্রত্যেকটা চার্টের ক্ষেত্রে একই অবস্থা, আপনারা দেখতে পাবেন গ্রিন ক্যান্ডেলটা কোথায় দেখে ছিল, আর এখন প্রাইসটা কোথায় আছে একটু দেখে নেবেন, হ্যাঁ। আর মধ্যখানে ইয়েলো ক্যান্ডেলগুলোতে পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ ছিল। এনএফএমএল, এটা গ্রে ইয়েলো ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ এই সপ্তাহে পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়েছে, অর্থাৎ পার্শাল প্রফিট নেবেন এই তিনটা গ্রিন ক্যান্ডেলে যারা ওপেন করেছিলেন 9 টাকা 30 পয়সা, সরি 9 টাকা 9 টাকা 30 পয়সা এবং 8 টাকা 20 পয়সাতে, তারা 11 টাকা 40 পয়সাতে পার্শাল প্রফিট নেবেন। এখানে প্রায় 22% থেকে 39% পর্যন্ত পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ আছে। আমি স্ক্রিনে দিয়ে রাখবো বাই ডেটটা কবে ছিল এবং পার্শাল প্রফিট নেওয়ার ডেটটা যেটা আছে আজ জুলাই 3 তারিখে। তো আপনারা এখানে বুঝতে পারবেন পার্সেন্টেজটা কি পরিমাণে ছিল। তারপর চলুন পরে তাতে সাভার এফআর, যেটা হলো ইএফআর, যেটা এখন আসলে ফ্লোরে 215 টাকা 50 পয়সা, বলার অপেক্ষা রাখে না। সোনার বাংলা 41 টাকা, সিনো বাংলা সরি 41 টাকা 10 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ওই যে আমি যেটা বললাম যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাইক ছিল, এই যে গ্রিন গুলো বাইক ছিল, হ্যাঁ, এই গ্রিন গুলো বাইক ছিল। অলরেডি এই যে গ্রিন গুলো আছে এগুলো 30 টাকা, 30 টাকা 33 টাকা যে বাইকগুলো ছিল, এগুলো এখন অ্যাকচুয়ালি মানে প্রফিটে আছে, যারা সিগন্যাল থেকে বাই করেছেন তারা প্রফিটে আছেন। আর অলরেডি তো তারা এই 50 টাকাতে পার্শাল প্রফিট নিয়েই ফেলেছেন। এসকে টিম গ্রিন ক্যান্ডেল শো করে, অর্থাৎ যারা ওয়াচ লিস্টে রাখেন তাদের জন্য এটা বাই সিগন্যাল, বা পোর্টফোলিওতে রাখেন তাদের জন্য এটা বাই সিগন্যাল। আর উসমানিয়া গ্লাস 31 টাকা 30 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। তারপর চলুন পরের সেক্টরটা ট্যানারি, অ্যাপেক্স ফুড, এটা 204 টাকা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। অ্যাপেক্স ট্যানারি 62 টাকা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বাটার শু 806 টাকা 20 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ফরচুন 15 টাকা 10 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। লিগাসি ফুটওয়্যার, গত সপ্তাহে লিগাসি ফুটওয়্যার পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ ছিল, এই সপ্তাহে আবার গ্রে ক্যান্ডেল, সো এটা একটু খেয়াল রাখবেন। সমতা লেদার 54 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আর এরপরে সেক্টরটা হলো সিমেন্ট, আরামিড সিমেন্ট 12 টাকা 50 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। কনফিডেন্স সিমেন্ট 51 টাকা 20 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ক্রাউন সিমেন্ট 46 টাকা 90 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। হেডেলবার্গ 220 টাকা 70 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এলএসবি 46 টাকা 80 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মেঘনা সিমেন্ট 37 টাকা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। প্রিমিয়াম সিমেন্ট 39 টাকা 30 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। তারপরে যে সেক্টরটা তা হলো মিউচুয়াল ফান্ড,
আমি এক এক করে যাচ্ছি মিউচুয়াল ফান্ড গুলোতে, আপনারা একটু দেখে নিন। আমি একটু দ্রুত যাব কারণ এগুলোর নামগুলো উচ্চারণ করা আসলে আমার জন্য একটু ডিফিকাল্ট। ফার্স্ট মিউচুয়াল ফান্ড 3 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড 19 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। অনেকেই এটার ব্যাপারে খুব দেখতেছি ইউটিউবে অনেকে অনেক কথা বলতেছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব মিউচুয়াল ফান্ড তার জানি অবশ্যই নাভের চেয়ে, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু যেটা আছে, নাভ যেটাকে বলি, এটার চেয়ে দাম কখনোই জানি বেশি না হয়, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আপনারা এদের ওয়েবসাইটে যাবেন, যে দেখবেন যে এর পোর্টফোলিওতে কি কি শেয়ার হোল্ড করে আছে। এ নিজেই কিন্তু লসে আছে, আপনি এটা একটু ভালো করে চেক করে দেখবেন। এ বিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড 4 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। AIBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড 6 টাকা 30 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা এটা ফলো করেন তাদের জন্য এটা বাই সিগন্যাল। ক্যাপ ক্যাপটেক CGBF 7 টাকা 10 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। ক্যাম্প BDBL মিউচুয়াল ফান্ড, এটা আপনার ইয়েলো ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ যারা মানে এটাকে ফলো করেন তাদের জন্য একটা সেল সিগন্যাল, অর্থাৎ 10 টাকাতে কারা কারা সেল করতে পারবেন। এই যতগুলো গ্রিনে বাই হয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা গ্রিনেরই এইখানে আপনি একটা পার্শিয়াল প্রফিট নেবেন। অর্থাৎ আপনি 6 টাকা 10 পয়সা বা 5 টাকা 70 পয়সা, আপনার কিছু কিছু ট্রেডে আপনার ডাবলের মতো প্রফিট, কিছু কিছু ট্রেডে আপনার 60% 70% পর্যন্ত প্রফিট। তো ভালো একটা মার্জিন দিয়েছে। তারপরে শেয়ারটাতে চলে যাই। ক্যাপ ক্যাপ বি MIBBL মিউচুয়াল ফান্ড 9 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড 5 টাকা 10 পয়সা, এটাও ইয়েলো ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়েছে। কারা পার্শিয়াল প্রফিট নেবেন? এই যে গ্রিন কালার 4 টাকা 10 পয়সা বা 3 টাকা 50 পয়সা, এইসব জায়গাতে যারা কিনেছেন তারা এখানে পার্শিয়াল প্রফিট নেবেন 5 টাকা 10 পয়সাতে। আর যারা এইসব জায়গাতে কিনেছেন তারা এখনো পার্শিয়াল প্রফিট অলরেডি আপনারা এই জায়গাতে নিয়েছেন। অর্থাৎ আপনারা এই যে 4 টাকা 60 পয়সা বা 4 টাকা 50 পয়সা যারা কিনে, এটা 5 টাকা 50 পয়সা বা 5 টাকা 80 পয়সা আপনার পার্শাল প্রফিট নিয়েছেন। আর এখন নিবেন এই গ্রিন গুলোর পার্শাল প্রফিট। আসুন তারপরেরটা যাই। ইবিএল ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড 4 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড 3 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড 4 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। FBFIF 3 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। GLDNJ মিউচুয়াল ফান্ড 60 টাকা 60 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা এটা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। গ্রামীণ S2 গ্রে ক্যান্ডেল 12 টাকা 50 পয়সা নো অ্যাকশন। গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড 4 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ICB থার্ড এনআরবি 4 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ICB অগ্রণী 1 7 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ICB AMCL সেকেন্ড 6 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ICB EPMF1S1 5 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ICB সোনালী 1 6 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। IFIC ফার্স্ট মিউচুয়াল ফান্ড 3 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। IFIL ইসলাম ISLMF1 মিউচুয়াল ফান্ড 4 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড 3 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। MBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড 4 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। NCTBL মিউচুয়াল ফান্ড 5 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। PF ফার্স্ট মিউচুয়াল ফান্ড 5 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। PSP মিউচুয়াল ফান্ড 3 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। পপুলার মিউচুয়াল ফান্ড 3 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। রিলায়েন্স 17 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ACMLF BSLGF 5 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ACMLIBBLSF 6 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ACMLL ECMF 13 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এখানে একটা ব্যাক টেস্ট দেখতে পাচ্ছেন, এই যে গ্রিন গুলো যারা কিনেছিলেন 6 টাকা বা 5 টাকা 30, 6 টাকা 60 পয়সা বা 6 টাকা 20 পয়সা, এগুলো সেল ছিল হলো 14 টাকাতে, ভালোই। ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড 3 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। VAML BDMF1 ফার্স্ট, এটা 6 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আর VAML RBBF 6 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। চলুন এখন আমরা সিরামিক সেক্টরের সবকটা শেয়ারের অবস্থানটা জেনে নিই। ফুয়াং সিরামিক প্রথমেই 12 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মন্নু সিরামিক 82 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রিন ক্যান্ডেল গুলো বাইট ছিল, অর্থাৎ
বুঝতে পারতেছেন যে আসলে এটা কোন জায়গায় সিগন্যাল দিচ্ছে আর এখন বর্তমান প্রাইস গুলো কোথায় আছে। আমি বারবার বলছি না আপনাদেরকে। আরএকে সিরামিক 19 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এসপি সিরামিক 21 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। স্ট্যান্ডার্ড সিরামিক 61 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এখন চলুন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সেক্টরের সবকটা শেয়ারের বর্তমান অবস্থানটা জেনে নিই। একটা সতর্কবাণী দিচ্ছি, তা হলো যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট সেক্টরে অনেকগুলো শেয়ারের লাইসেন্স সরকার বাতিল করতে পারে এরকমের নিউজ পেপারে বর্তমানে বিদ্যমান। তো আপনারা একটু কেয়ারফুল থাকবেন যে এইসব সেক্টরের শেয়ারগুলো চুজ করার ক্ষেত্রে, স্পেশালি যেগুলোর প্রাইস 10 টাকার নিচে আছে। হ্যাঁ, আর আমি সবসময় বলে থাকি সেটা হলো যে ট্রেডিং করলে অবশ্যই এমনভাবে ট্রেডিং করা দরকার ওই শেয়ারগুলোতে যেগুলোতে আপনি দুই বোথ ওয়েতে প্রফিট জেনারেট করতে পারেন। একটা হলো ডিভিডেন্ড আর একটা হলো ক্যাপিটাল গেইন। আর যেগুলো 10 টাকার নিচে আছে ওগুলোতে আপনি ক্যাপিটাল গেইন হয়তো করতে পারবেন, কিন্তু ডিভিডেন্ড গেইন আপনি পাবেন না। তো এটা বেস্ট হয় না যে যেটা একটু আমার পোর্টফোলিওটা একটু সেভে থাকলো আর কিছু জেনারেটও মানিও জেনারেট হলো বোথ ওয়েতে। আসুন প্রথমে শুরু করি বে লিজিং 4 টাকা 30 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। বিডি ফাইন্যান্স 8 টাকা 30 পয়সা গ্রিন ক্যান্ডেল। তারপর বিআইএফসি 6 টাকা 10 পয়সা গ্রিন ক্যান্ডেল। ডিবিএস এটা হলো 34 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল। আর ফার্স্ট ফাইন্যান্স 3 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল। সরি, আগেরটা ছিল ফারিস্ট ফাইন্যান্স 3 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল। এটা হলো ফার্স্ট ফাইন্যান্স 2 টাকা 90 পয়সা গ্রিন ক্যান্ডেল। আর ফার্স্ট ফাইন্যান্স 3 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল। জিএস জিএসপি ফাইন্যান্স এটা হলো গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য। আইসিবি এটা হলো 46 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আইডিএলসি 30 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আইএলএফএসএল 2 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আইপিডিসি 14 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইসলামিক ফাইন্যান্স 8 টাকা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল, বাট একটু খেয়াল রাখবেন এটা ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়েছে। নৌকা বাংলা ফাইন্যান্স এটা 15 টাকা 20 পয়সা, অর্থাৎ গত সপ্তাহে 4টা সপ্তাহ যারা কিনেছেন এই সপ্তাহ তাদের জন্য রেস্ট, অর্থাৎ এটা তাদের জন্য এখন বাই সিগন্যাল না, গ্রে ক্যান্ডেল। মাইডাস ফাইন্যান্স 6 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এনএইচএফআইএল 24 টাকা 30 পয়সা, এটা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ফনিক্স ফাইন্যান্স 3 টাকা 60 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। পিএলএফএসএল 1 টাকা 90 পয়সা গ্রিন ক্যান্ডেল। প্রিমিয়ার লিজিং 3 টাকা গ্রিন ক্যান্ডেল। প্রাইম ফার্স্ট 3 টাকা 90 পয়সা গ্রিন ক্যান্ডেল। ইউনিয়ন ক্যাপিটাল 5 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইউনাইটেড ফাইন্যান্স 11 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। উত্তরা ফাইন্যান্স 10 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আমরা দেখলাম যে এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে বেশ কিছু গ্রিন ক্যান্ডেল এসেছে, বাট এগুলোর অবস্থা কিন্তু খুব বেশি ভালো না। আপনারা একটু কেয়ারফুল থাকবেন। আমার কাজ আপনাদেরকে জানানো, আপনারা কি করবেন ইটস আপ টু ইউ। ফুড অ্যান্ড অ্যালাইড, এই জন্য আমি একটা জিনিস বলি যে একটা যদি ব্যালেন্স ওয়াচ লিস্ট থাকে ওখানে যদি আপনারা ভালো শেয়ারগুলো রাখেন তো খারাপ শেয়ারগুলো অটোমেটিকলি ফিল্টার আউট হয়ে বের হয়ে চলে যাচ্ছে আপনার মানে আপনার নজর থেকে। আসুন পরের সেক্টরে যায়, ফুড অ্যান্ড অ্যালাইড। এটা প্রথমেই এ এম সিএল প্রাণ 206 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। তারপরে অ্যাপেক্স ফুড 197 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বঙ্গস 97 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ব্যাট বিসি 280 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বিডি থাই ফুড 13 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বিশ হাজারি 49 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এমার্ড অয়েল এটা 22 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ফাইন ফুডস 233 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ফুয়াং ফুড 15 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। জিমনেসিয়া 119 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ঘাইল এটা 11 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। লাভেলো 96 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মেঘনা কন্ডেন্স মিল্ক 18 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মেঘনা পেট 25 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এনটিসি 157 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। অলিম্পিক 151 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। রহিমা ফুড 83 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আরডি ফুড 23 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। শ্যাম্পু সুগার 120 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইউনিলিভার 2453 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ঝিল বাংলা 84 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এখন চলুন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর প্রতিটা শেয়ারের বর্তমান অবস্থানটা আমরা একটু জেনে নিই। এওএল 14 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বারাকা পাওয়ার 13 টাকা 10 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বিডি ওয়েল্ডিং 10 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। বিপিপিএল 14 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সিভিও পিআরএল
133 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ডেস্কো 23 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ডোরেন পাওয়ার 23 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইস্টার্ন লুব্রিক্যান্ট ইউরো ক্যান্ডেল শো করেছে 2512 টাকা 30 পয়সাতে। যাতে হোল্ডিং এ আছে তারা এটা কনসিডার করতে পারেন পার্শাল প্রফিট নেওয়ার জন্য। আমার ব্যক্তিগতভাবে নেওয়ার সুযোগ নাই, কারণ আমি এই তিনটা গ্রিন ক্যান্ডেলে বাই করেছি 1371, তারপরে 1326 এবং 1416 টাকা। এরপরে পার্শাল প্রফিট নিয়েছিলাম এই 1527 এবং 1648 টাকা। তারপরে আবার বাই করেছিলাম 1278 টাকাতে এবং 1280 টাকায়। তারপরে পার্শাল প্রফিট নিয়েছে 1560 টাকাতে, 1506 টাকাতে। তারপরে একদম এই পাঁচটা ট্রেড, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা ট্রেডই আমি এইখানে রেড ক্যান্ডেলে 2290 টাকাতে সেল করে দিয়েছি। তো সেই হিসাবে এখন আমার আর পার্শিয়াল প্রফিট নেওয়ার কোনো স্কোপ নাই, কারণ এটা আমার হোল্ডিং এ এই মুহূর্তে নাই। আমি এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি, যদি নামে গ্রিন ক্যান্ডেলে আমি অবশ্যই বাই করব। আর যারা পার্শিয়াল প্রফিট এই সিগন্যাল বেসটা ফলো করেন তারা এখানে পার্শিয়াল প্রফিট নিতে পারেন। এই সিস্টেমটা আসলে এইভাবেই চলে, আপনাকে গ্রিনে বাই করতে হবে, ইয়েলোতে পার্শিয়াল প্রফিট নিতে হবে, আবার যখন গ্রিনে আসবেন গ্রিনে বাই করবেন, ইয়েলোতে পার্শিয়াল প্রফিট নেবেন, এভাবেই চলতে থাকবে। তারপর যখন রেডে আসবে তখন আস্তে করে সব কয়টা সেল করে দিবেন যেগুলোতে প্রফিটে থাকবে। ভেরি সিম্পল একটা সিস্টেম। ইপিজিএল 16 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আমি অন স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এই যে গ্রিন ক্যান্ডেল গুলো আছে এগুলো কিন্তু এখনো প্রফিট নেওয়া যায়নি। আবার এই যে গ্রিন ক্যান্ডেল গুলো আছে এগুলোর পার্শিয়াল প্রফিট কিন্তু এখানে নেওয়া গেছে। আবার এই যে গ্রিন ক্যান্ডেল গুলো আছে এগুলোর পার্শিয়াল প্রফিট এখানে নেওয়া গেছে, এই যে এখানে। সো আবার গ্রিন ক্যান্ডেল আসলে যারা ফলো করেন তারা এটা কিনবেন, আবার ইয়েলোতে পার্শিয়াল প্রফিট, এভাবেই চলবে। জিবিপি পাওয়ার 7 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইন্ট্রাকো 21 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। তারপরে যমুনা অয়েল 180 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। কেপিসিএল 9 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। লিন্ডে 891 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এলআর ডিবিএল 14 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এমজিএল বিডি 92 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মেঘনা পেট্রোলিয়াম 204 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। পদ্মা অয়েল 183 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। পাওয়ার গ্রিড 33 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এসপিসিএল 36 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সামিট পাওয়ার 14 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। তিতাস গ্যাস 19 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইউনাইটেড পাওয়ার 122 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আসুন এখন আমরা টেক্সটাইল সেক্টর প্রতিটা শেয়ার বর্তমান অবস্থানটা জেনে নিই। এসিএফএল 15 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এআইএল 48 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আলহাসটেক্স 127 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আলিফ 5 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। অলটেক্স 10 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। অ্যান্ড লিমা ইয়ার্ন 21 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। অ্যাপেক্স স্পিনিং 89 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। অ্যাগ্রোডেমিন 15 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সিয়ানেটেক্স 3 টাকা 10 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য কিন্তু কথা একটাই, 10 টাকার নিচে আছে একটু কেয়ারফুল থাকবেন, বাট যারা ট্রেড করেন তারা করতে পারেন। টাকা দেয় 16 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ডেল্টা স্পিনিং 5 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। গেস গার্মেন্ট 118 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ডিএসএসএল 10 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ডুলামিয়া কটন 68 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এনভারটেক্স 40 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। স্কয়ারনিট 21 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইটিএল 9 টাকা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। ফ্যামিলি টেক্স 2 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ফেক ডিল 15 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। জেনটেক্স 2 টাকা 70 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য। এইচএফএল 8 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এইচআর টেক্স 26 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। হাওয়েল টেক্স 39 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। কেটিএল 11 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ম্যাক্সন স্পিনিং 5 টাকা 50 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। মালিক স্পিনিং 24 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মতিন স্পিনিং 45 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মেট্রো স্পিনিং 10 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মিঠুন নিট 15 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এমএল ডাইং 9 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মনোফেব্রিক 13 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। নিউ লাইন 7 টাকা 50 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। নুরানি 3 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। পিডিএল
5 টাকা 80 পয়সা গ্রিন ক্যান্ডেল যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। প্রাইম টেক্স 13 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। পিটিএল 41 টাকা 30 পয়সা গ্রিন ক্যান্ডেল যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। কুইন সাউথ 11 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। রহিম টেক্স 112 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। রিজেন্ট টেক্স 3 টাকা গ্রিন ক্যান্ডেল যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। রিংশাইন 3 টাকা 10 পয়সা গ্রিন ক্যান্ডেল যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। সাব সাবকো স্পিনিং 11 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সিয়াম কোট কটন আসলে এটা 13 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সিয়াম টেক্স 13 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। শেপার্ড 16 টাকা 20 পয়সা শার্প ইন্ডাস্ট্রি 16 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। শাসা ডেনিম 16 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। শেপার্ড 19 টাকা 10 পয়সা এটা ইয়েলো ক্যান্ডেল শো করেছেন, অর্থাৎ যারা ফলো করেন এটা তাদের জন্য একটা বাই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, সেল সিগন্যাল সরি। আমরা দেখতে পাচ্ছি যারা এইসব জায়গাতে বাই করেছিলেন, অর্থাৎ 19 টাকা, এখানে আপনার 13 টাকা 40 পয়সা বা 12 টাকা 80 পয়সা, বা এখানে আপনার 14 টাকা 60 পয়সা, তাদের জন্য এখন 19 টাকা 10 পয়সাতে হলো সেল সিগন্যাল। আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা একটু দেখে নিন। তো ভালোই প্রফিট মার্জিন জেনারেট করার সুযোগ হয়েছে যারা এটা ফলো করেন, 30% থেকে 42-49% পর্যন্ত। তারপরে সিমটেক্স 16 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সোনাগাঁও এটা 35 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। স্কয়ার টেক্স 48 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। স্টাইল ক্রাফট 61 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। টার্লি স্প্রিং 4 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ডোমেস্টিক 103 টাকা 70 পয়সা গ্রিন ক্যান্ডেল যারা ফলো করেন তাদের জন্য এটা বাই সিগন্যাল। তো শ্রীফা 19 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। টাংহাই 2 টাকা 60 পয়সা গ্রিন ক্যান্ডেল যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। ভিএফএস টিডিএল 6 টাকা 90 পয়সা গ্রিন ক্যান্ডেল যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। জিহান স্পিনিং 6 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আর জাহিন টেক্স এটা হলো 4 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এই টেক্সটাইল সেক্টরে দেখলাম অনেকগুলো শেয়ার ফেসগুলোর নিচে আছে, আপনারা একটু কেয়ারফুল থাকবেন এইসব শেয়ার ট্রেড করার ক্ষেত্রে। এখন আমরা দেখে নেব ফার্মা সেক্টরের শেয়ারগুলো বর্তমান অবস্থায়। এসিআই প্রথমে এসিআই 186 টাকা 50 পয়সা। তারপরে এসিআই ফর্মুলা 126 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। একমি ল্যাব 73 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। একমি পেল 12 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। অ্যাক্টিভ ফাইন 8 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। অ্যাডভেন্ট 14 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এএফসি অ্যাগ্রো 8 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এমবি ফার্মা 801 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এশিয়াটিক ল্যাব 40 টাকা 10 পয়সা ইয়েলো ক্যান্ডেল যারা এটা ফলো করেন তাদের জন্য পার্শাল প্রফিট, বাট এটা পার্শাল প্রফিট নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটার গ্রিন ক্যান্ডেল নেই এখানে। লাস্ট যে সেল হয়ে গেছে, সেলের পর আসলে আপনার এখানে আর কোনো গ্রিন ক্যান্ডেল দেয়নি বলে এগুলো, এই ইয়েলো ক্যান্ডেলগুলো এখন অ্যাপ্লিকেবল না। বিকন ফার্মা 105 টাকা 10 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। তারপরে বেক্সিমকো ফার্মা 87 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সেন্ট্রাল ফার্মা 10 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ফার কেমিক্যাল 20 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। জিএসিএল 20 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইবনেশা 288 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আইবিপি এটা একটা পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ আসছে 13 টাকা 90 পয়সা, অর্থাৎ এখানে আপনি প্রায় 44% থেকে 61%-এর মতো এখানে একটা প্রফিট মার্জিন জেনারেট করা গেছে। অর্থাৎ যারা এখানে, অর্থাৎ 9 টাকা 60 পয়সা, 9 টাকা 20 পয়সা, 9 টাকা 10 পয়সা, 8 টাকা 40 পয়সা এবং 8 টাকা 60 পয়সা যারা কিনেছেন তারা এখন 13 টাকা 90 পয়সাতে পার্শাল প্রফিট নেবেন। এই প্রফিট মার্জিন হবে 44 থেকে 65% পর্যন্ত। আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা একটু দেখে নেবেন। তারপর শেয়ারটাতে যাই, জে এইচ আর এম এল এটা 47 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। জিএমআইএস এম ডিএল এটা 133 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। কেয়ার কসমেটিক 4 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। কোহিনুর 493 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। লিব্রা ইনফিউশন 793 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মেরিকো 2459 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। নাভানা ফার্মা 51 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ওরিয়ান ইনফিউশন 308 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ওরিয়ন ফার্মা 31 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ফার্মা 8 537 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। র্যাকেট বিন 3300 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। রেনেটা 468 টাকা 86 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সালভো কেমিক্যাল 21 টাকা 20 পয়সা গ্রিন ক্যান্ডেল যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। এসআই
এলসিও পিএসএল, সিল্কো ফার্মা যেটাকে বলে 15 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সিলভা ফার্মা 11 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। স্কয়ার ফার্মা 260 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। টেকনোট্রাক 29 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ওয়াটার কেমিক্যাল 105 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এখন আমরা দেখবো ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রতিটা শেয়ার বর্তমানে কি সিগন্যাল দিচ্ছে। প্রথমে আপটা অটো 31 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আনোয়ার জিএলভি 61 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। অ্যাপোলো ইস্পাত 3 টাকা 40 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। অ্যাটলাস বাংলা 56 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আজিজ পাইপ 47 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বিবিএস 10 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বিবিএস ক্যাপলস 15 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বিডি অটোকা 92 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বিডি ল্যাম্পস 118 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বিডি থাই 13 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বেঙ্গল ডিডাব্লিউএল 18 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বিএসআরএম লিমিটেড 78 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বিএসআরএম স্টিল 56 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। কপারটেক 20 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। দেশবন্ধু 18 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ডোমিনিয়াস 10 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ই ক্যাবলস 110 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। গোল্ডেন সান 11 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। জিপিএস ইস্পাত 18 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। অর্থাৎ পরপর কয়েকটা সপ্তাহ যারা কিনেছেন এই সপ্তাহ তাদের কিন্তু গ্রে ক্যান্ডেল, অর্থাৎ এই সপ্তাহ কিন্তু কেনা যাবে না। ইভাটা অটোস 22 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। কে অ্যান্ড কিউ 199 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। কেডি কেডিএস এল লিমিট কেডিএসএ লিমিটেড গ্রে ক্যান্ডেল 41 টাকা নো অ্যাকশন। মিরাক্টার 27 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মনো এজিএমএল 311 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। নাহি ক্যাপ এটা 20 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো, সরি, নাহি এসিপি, জানি না কিভাবে উচ্চারণ করে, আমাকে একটু কারেকশন করে দিন, কমেন্টসে জানায়। 20 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। নাভানা সিএনজি 19 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এন পলিমার 28 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ন্যাশনাল টিউব 27 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ওয়েল 7 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ওয়াইএমইএক্স 24 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। কাসেম ইন্ডাস্ট্রিজ 31 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। রংপুর ফাইন্ডারি 139 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। রেনিকুইজা এটা হলো 664 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আর এস আর এম স্টিল 9 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। রানার অটো 26 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সালাম ক্রাস্ট এটা 21 টাকা, সিআরএসটি অ্যাকচুয়ালি 21 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এই চারটা একটু দেখতে পারেন, সব কয়টা সিগন্যাল একবারে দেখা যাচ্ছে। একটু ব্যাক টেস্ট করে দিই, দেখুন এই গ্রিন ক্যান্ডেল গুলোতে বাই হয়েছে 20 টাকা 19 টাকা বা 20 টাকা 30 পয়সা, পার্শাল প্রফিট ছিল 24 টাকাতে। 20 টাকা কিনে 24 টাকা পার্শাল প্রফিট। আবার দেখেন 15 টাকা 50 পয়সা, 14 টাকা, 14 টাকা 50 পয়সা, 12 টাকা 50 পয়সা, 11 টাকা পার্শাল প্রফিট। আমি এটাই ধরলাম 29 টাকা, অর্থাৎ 14 টাকায় কিনে বা 11 টাকায় কিনে 29 টাকা, প্রায় ডাবলের পরিমাণ পার্শাল প্রফিট। আর সেল এই 29 টাকাতে। কোনগুলো? সবগুলো, এই সব গ্রিন গুলো এখানে এসে সেল হয়ে যাবে। তো যারা এটা ফলো করেন এই টেকনিক্যাল, এই চার্ট বা কি বলবো, আপনারা এক একজন এক এক নামে বলেন, কেউ কেউ না বুঝে উল্টাপাল্টাও বলে, যাই হোক, এই ট্রেডিং সিস্টেম অনুসারে এখানে আপনি সেল করে দিলে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারছেন যারা এটা ফলো করছেন। আর চারটা ব্যাপারে একটু বলি, অনেকেই অনেক ধরনের কথা বলেন যে কিন্তু এই ধরনের কেউ তৈরি করতে পারবে না। আপনারা সমালোচনা করতে পারবেন বাট এই ধরনের কেউ জেনারেট করতে পারবেন না। কি করতে পারবেন? ওই রেডিমেড যেগুলো ওয়েবসাইটে দেওয়া আছে ওইগুলো নিয়ে শুধু নাড়াচাড়া করতে পারবেন, বাট এই ধরনের তৈরি করতে গেলে ফার্স্ট ইউ হ্যাভ টু বি এ প্রোগ্রামার, জিনিয়াস প্রোগ্রামার। আচ্ছা আসুন পরেরটা চলে যাই। শৌরিত 60 টাকা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য একটা বাই সিগন্যাল। সিঙ্গার পিডি গ্রে ক্যান্ডেল 109 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এস 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 স্টিল 5 টাকা 40 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। ওয়ালটন এটা 411 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। তারপরে ডাব্লিউ এম শিপইয়ার্ড 8 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। তারপরটা হলো ওয়াইপিএল, এটা 14 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। গত সপ্তাহে আপনারা এটা একটা পার্শাল প্রফিট নিতে পারছিলেন। ইন্স্যুরেন্স সেক্টরে প্রথমেই আমরা দেখব অগ্রণী ইন্স্যুরেন্স 23 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এশিয়া ইন্স্যুরেন্স 26 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন।
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স 29 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বিজিআইসি 29 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বিএনআইসিএল 37 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সেন্ট্রাল ইন্স্যুরেন্স 35 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। গত সপ্তাহে আপনারা এটার একটা পার্শাল প্রফিট নিতে পেরেছিলেন। সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই সপ্তাহে একটা পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ আছে, এখন 45 টাকাতে আছে। অর্থাৎ যারা গত মে মাসে বা এপ্রিল মাসে বাই করেছিলেন তারা এখানে 38% থেকে শুরু করে 55% পর্যন্ত একটা পার্শাল প্রফিট একটা সুযোগ পেয়েছেন। আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন। সিএলআইসিএল এটা 51 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। গত সপ্তাহে আপনারা এটা একটা পার্শাল প্রফিট নিয়েছেন। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স 23 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ক্রিস্টাল ইন্স্যুরেন্স 43 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স 64 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ডিজিআইসি 23 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ঢাকা ইন্স্যুরেন্স 34 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইসল্যান্ড 17 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইআইএল 48 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ফারিস লাইফ 25 টাকা 20 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য এটা একটা বাই সিগন্যাল। ফেডারেল ইন্স্যুরেন্স 18 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। গ্লোবাল ইন্স্যুরেন্স 27 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ডেল্টা 41 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আইসিআইসিএল 20 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইসলাম ইন্স্যুরেন্স 36 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। জনতা ইন্স্যুরেন্স 23 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। কর্ণফুলী 25 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মেঘনা ইন্স্যুরেন্স 24 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স 46 টাকা 70 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স 23 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 83 টাকা 50 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। নিটল ইন্স্যুরেন্স 23 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। নর্দার্ন ইন্স্যুরেন্স 26 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। পদ্মা লাইফ ইন্স্যুরেন্স 20 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। প্যারামাউন্ট 39 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। পিপলস ইন্স্যুরেন্স 27 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। অনেক ইন্স্যুরেন্স 23 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। পাইনো ইন্স্যুরেন্স 39 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। পপুলার লাইফ ইন্স্যুরেন্স 43 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। প্রগতি ইন্স্যুরেন্স 46 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স 87 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। প্রিমিয়ার ইন্স্যুরেন্স 26 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। প্রাইম লাইফ ইন্স্যুরেন্স 36 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। প্রোগ্রেস লাইফ ইন্স্যুরেন্স 45 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। প্রভাতী ইন্স্যুরেন্স 29 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স 16 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। রিলায়েন্স ইন্স্যুরেন্স 52 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। রিপাবলিক 27 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। রূপালী ইন্স্যুরেন্স 19 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। রূপালী লাইফ ইন্স্যুরেন্স 73 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সন্ধান ইন্স্যুরেন্স 18 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এসআইসিএল 21 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এসআইপিএলসি 44 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স 39 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সোনার বাংলা ইন্স্যুরেন্স 22 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স 38 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সান লাইফ ইন্স্যুরেন্স 58 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। টাকাফুল ইন্স্যুরেন্স 31 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। টিআইএল 42 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইউনিয়ন ইন্স্যুরেন্স 28 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইউনাইটেড ইন্স্যুরেন্স 35 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এখন আমরা দেখব ব্যাংক সেক্টরের প্রতিটা শেয়ারে বর্তমান সিগন্যাল। প্রথমেই এবি ব্যাংক 6 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আল আরফা ইসলামী ব্যাংক 17 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ব্যাংক এশিয়া 16 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ব্র্যাক ব্যাংক 53 টাকা 80 পয়সা ইয়েলো ক্যান্ডেল পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ। আসলে এই ট্রেডিং সিস্টেম হচ্ছে এখানে পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ নেই, কারণ এগুলো সবগুলোই ট্রেড আসলে এখানে ক্লোজ হয়ে গেছে। আমি একটু স্লো ছোট করি, এই যে রেড ক্যান্ডেলে সবগুলো ট্রেডই ক্লোজ হয়ে গেছে, তো এইটা হলো আসলে অ্যাপ্লিকেবল না। কিন্তু যারা এখনো হোল্ড করে আছেন তারা হয়তো চিন্তা করতে পারেন। সিটি ব্যাংক 20 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ঢাকা ব্যাংক এটা হলো 10 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ডাচ বাংলা ব্যাংক 40 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইবিএল 23 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এক্সিম ব্যাংক 5 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক 3 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। জিআইবি 3 টাকা 10 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য একটু খেয়াল রাখবেন। কয়েকটা ব্যাংক মার্জ হচ্ছে, কি হচ্ছে না না হচ্ছে উই ডোন্ট নো, বাট একটু খেয়াল রাখবেন এটা। যারা একটু কোম্পানি আইনটা জানেন তারা জানেন যে কোনো কোম্পানি যদি হয়ে যায়, মানে কি বলবো, প্রথমেই যদি মানে কি বলবো ডিলিস্টেড হয়ে যায় বা বন্ধ হয়ে যায় বা মার্জ হতে গেলেও আপনাকে প্রথমে কি করবেন, যারা এই ব্যাংক থেকে ব্যাংকের কাছে যারা টাকা পাবে অর্থাৎ আমানতকারী, হ্যাঁ, তাদের টাকাটা ব্যাংক দিবে আগে।
আপনি শেয়ার হোল্ডার, আপনি তো পরের ব্যাপার আরো অনেক, তো একটু খেয়াল রাখবেন এটা। আইসিআইবি আইসিবি ইসলামী ব্যাংক 2 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আইএফআইসি 6 টাকা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। ইসলামী ব্যাংক 44 টাকা 10 পয়সা ইয়েলো ক্যান্ডেল। অ্যাগেন এটার কোনো নাই, মানে মানে অ্যাকশন নাই, কারণ এই রেড ক্যান্ডেল গুলোতে আসলে সেল হয়ে গেছে, তো এখানে এসে আসলে কোনো কোনো অ্যাকশন নাই। যমুনা ব্যাংক 17 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মার্কেন্টাইল ব্যাংক 8 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মিডল্যান্ড ব্যাংক 27 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এমটিবি 11 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এনবিএল 3 টাকা 40 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। এনসিসি ব্যাংক 10 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এনআরবি ব্যাংক 10 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এনআরবিসি ব্যাংক 6 টাকা 60 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। ওয়ান ব্যাংক পিএলসি 7 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। প্রিমিয়ার ব্যাংক 7 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। প্রাইম ব্যাংক 24 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। পূবালী ব্যাংক 25 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। রূপালী ব্যাংক 21 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এসবিএসসি ব্যাংক 7 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। শাহজালাল ইসলামী ব্যাংক 16 টাকা 80 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। এসআইবিএল 8 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সাউথ ইস্ট ব্যাংক 7 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। স্ট্যান্ডার্ড ব্যাংক 5 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। গত সপ্তাহে এই ব্যাংক যারা ফলো করেন এবং সাথে এই সিস্টেমটা যারা ফলো করেন তারা একটা পার্শাল প্রফিট নিতে পারছিলেন। ট্রাস্ট ব্যাংক 18 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইউসিবি 10 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইউনিয়ন ব্যাংক 2 টাকা 90 পয়সা গ্রিন ক্যান্ডেল, যারা ফলো করেন তাদের জন্য বাই সিগন্যাল। উত্তরা ব্যাংক 21 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। তো আমি এতক্ষণ আপনাদের সাথে সবকয়টা সেক্টরে সবকয়টা শেয়ারেরই আমি যে সিগন্যালটা আসছে, অর্থাৎ যে মানে বাই করতে হবে নাকি পার্শাল প্রফিট নিতে হবে নাকি ওয়েট করতে হবে না সেল করতে হবে, সেগুলো সব বলে দিয়েছি। তো আপনারা একটু দেখুন ভালো করে আপনার শেয়ারগুলোর বর্তমান অবস্থানটা কি। আর যদি কোনো শেয়ার মিস যায় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই ওই শেয়ারগুলো অ্যাড করে নিব। আমার মনে হয় না মিস মিস মানে মিস গেছে, কারণ আমি সাধারণত ডিবেঞ্চার গুলো বা ট্রেজারি বন্ড গুলো এখানে ইনক্লুড করে বাকি সব শেয়ার গুলো এখানে ইনক্লুড করা আছে। তো একটা জিনিস বলবো যে আপনারা মানে অনেক কিছু বলা সম্ভব আসলে। আমি এইটা আহ, তৈরি করার একটা মেইন পারপাসটাই ছিল হলো আমি একটা জিনিস মেকানিক্যাল ওয়েতে করব, হ্যাঁ। কারণ আমি ধরেন আমি একটা সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ। যদি ওই সিদ্ধান্তের পিছনে যদি ওইভাবে স্ট্রং কোনো বিহাইন্ড কোনো লজিক না থাকে, সেক্ষেত্রে ওই সিদ্ধান্তটা ভুল হয়। কিছু কিছু সিদ্ধান্ত আছে যে একবার নেওয়া হয়, দুইবার নেওয়া হয়, তো ওটা মোটামুটি ভুল হওয়ার চান্স কম থাকে সিদ্ধান্তগুলো করার ক্ষেত্রে। কিন্তু শেয়ার মার্কেটটা আপনার বারবার বারবার সিদ্ধান্ত নেওয়া লাগে, তাই না? তো কতবার যে সিদ্ধান্ত নেওয়া লাগে তার কোনো নেই, কারণ প্রতিটা শেয়ারের ক্ষেত্রে এখন বাই করব না কখন করব, এই ধরনের একটা সিদ্ধান্ত সব সময়ের মধ্যেই আপনাকে থাকতে হয়। তো এটা যদি একটু মেকানিক্যাল ওয়েতে আনা যায়, অর্থাৎ একটা সিস্টেমেটিক ওয়েতে যদি আনা যায়, সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার চান্সগুলো খুব কম থাকে। যেমন ধরেন আমি পড়ালেখা করতেছি, আমি এখন সায়েন্সে পড়বো না কমার্সে পড়বো, এটা সিদ্ধান্ত নেওয়াটা আমাকে একবারই নেওয়া লাগতেছে। শেয়ার মার্কেটে কিন্তু আমাকে বারবার সিদ্ধান্ত নেওয়া লাগবে, বারবার সিদ্ধান্ত নেওয়া লাগবে। কিন্তু এই কারণেই হচ্ছে কি, ওই বারবার যেহেতু সিদ্ধান্ত নেওয়া লাগতেছে, এখানে ইমোশনটা এসে আমার এই সিদ্ধান্ত নেওয়াটাকে খুব প্রভাবিত করে। তারপরে এই সিদ্ধান্তগুলো নেওয়াগুলো ভুল হয়ে যায়। তো চেষ্টা করবেন যে একটু মেকানিক্যাল ওয়েতে ট্রেড করার জন্য, মেকানিক্যাল ওয়েতে মানে বাই সেল গুলোকে এক্সিকিউট করার জন্য। তাহলে হবে কি আপনার ভুল হওয়ার চান্সটা খুব কম থাকবে, হ্যাঁ। আর এই সিস্টেমটাই টোটালি সিস্টেমেটিক ওয়েতে, অর্থাৎ মেকানিক্যাল ওয়েতেই ট্রেড গুলো করার একটা সুযোগ করে দিচ্ছে আপনাকে। তো দেখুন আপনি এটা ফলো করে কি রকমের আপনি রেজাল্ট পান আমাকে জানান, কমেন্ট সেকশনে জানান। আর আমি তো প্রতি সপ্তাহে আপনাদেরকে সিগন্যাল দিয়ে যাব। আর একটা জিনিস একটু খেয়াল রাখবেন, সেটা হলো যে আমি ফ্রাইডে অথবা স্যাটারডেতে এই সিগন্যালগুলো দিয়ে দিব, ঠিক আছে, যাতে আপনারা সানডেতে এগুলো এক্সিকিউট করতে পারেন। আর যেটা আগেই বলছি যে আমার একটু বোধহয় এরর হয়েছে, সেটা হলো যে মানডে এই সানডে যে অফিসটা যে বন্ধ, এটা আমি খেয়াল ছিল না। মানে ডিএসসি যে বন্ধ, তো আপনারা যেটা করতে পারেন তা হলো যে আগামীকালকে যে ট্রেড যখন ওপেন হবে মানডে মর্নিং এ, আপনারা ফার্স্ট আওয়ারই এই সিগন্যালগুলো দেখে আপনাদের সিদ্ধান্তগুলো নিতে পারেন। আবার নেক্সট উইকে তো আপনি সিগন্যাল পাইয়ে যাচ্ছেন। আমি সবসময় একটা কথা বলে থাকি, তা হলো
ট্রেডিং জার্নিটা হওয়া উচিত কনফিউশন ফ্রি, ইমোশন ফ্রি এবং ক্লিয়ার ডিসিশন বেস। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে আমার চার্ট সিস্টেমের মাধ্যমে সিগন্যালগুলো দেখাতে। আমি কিন্তু আপনাকে বলছি না এই শেয়ারটা কিনুন অনেক দূর যাবে বা এই শেয়ারটা এখনই বিক্রি করুন। এমনকি আমি জানিও না আপনার পোর্টফোলিওতে বা ওয়াচ লিস্টে কি শেয়ার আছে। আমি শুধু আপনাকে দেখিয়েছি সবগুলো শেয়ারের সিগন্যাল। এখন সিদ্ধান্তটা আপনার। আমার সফলতা এখানে যদি আপনি আজ থেকে অন্য কারো ইনবক্সে না গিয়ে নিজেই নিজের ওয়াচলিস্ট বানিয়ে নিজেই শেয়ার বাছাই করে নিয়ে ট্রেডিং ডিসিশন নিতে পারেন। মনে রাখবেন, মার্কেট কেমন যাবে সেটা আমাদের কারো হাতে নাই। কিন্তু কোন সময় কি সিদ্ধান্ত নিবেন সেইটা পুরোপুরি আপনার কন্ট্রোলে। প্রতি সপ্তাহে এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল আপডেট। আর এই ডেসক্রিপশন বক্সে আমি ওয়াচলিস্ট বানানোর ভিডিওটা আবার লিঙ্ক দিয়ে রাখবো। ওটা একটু কষ্ট করে দেখে নিবেন। আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইকও দিতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী কিংবা এখনো দ্বিধায় ভুগছে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ। কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না, এমনকি আমার কথাতেও না। নিজের সিদ্ধান্ত নিজেই নিন। ক্লিয়ার সিগন্যাল দেখে কনফিডেন্ট ডিসিশন নিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু সিগন্যাল আপডেট নিয়ে। টিল দেন, হ্যাপি ইনভেস্টিং।